হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ওএসকে টেক ইউটিউব চ্যানেল। আপনারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা নিশ্চয়ই দেখছে এলাকায় এলাকায় ভোটার তালিকা নিয়ে একটা ব্যাপক তৎপরতা চলছে। কারো বাড়িতে বিএলও আসছে, কারো আবার ফোনের মেসেজে বা কাগজে হিয়ারিং এর নোটিশ আসছে। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন, একবার তো ফর্ম জমা দিলাম, আবার কেন ভেরিফিকেশন হচ্ছে বা বারবার কেন এই এসআইআর প্রক্রিয়া? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানবো নির্বাচন কমিশন কেন এই কড়া পদক্ষেপ নিচ্ছে। পশ্চিমবঙ্গে শেষবার এই ধরনের নিবিড় সংশোধন বা এসআইআর হয়েছিল 2002 সালে। এবারের নিয়মে আপনার বর্তমান নামকে সেই 2002 সালে তালিকার সঙ্গে বা আপনার পূর্বপুরুষের বাবা মা ঠাকুরদা তাদের নামের সঙ্গে ম্যাচ করানো হচ্ছে। যদি সফটওয়্যার আপনার তথ্যর সাথে পূর্ণ তালিকার কোনো অমিল খুঁজে পায়, তখনই আপনার কাছে আবার ভেরিফিকেশন নোটিশ যাচ্ছে। তথ্যর অসঙ্গতি কমিশন দেখছে একই বাবার নামে 6 জনের বেশি সন্তান ভোটার তালিকায় আছে কিনা, বা একই ছবি একাধিক কার্ডে আছে কিনা। অনেক সময় টাইপিং ভুল বা ঠিকানা সামান্য পরিবর্তনের কারণেও সিস্টেমে ভেরিফিকেশন চাইছে যাতে কোনো ভুয়া ভোটার তালিকায় না থাকে। এবং মৃত বা স্থানান্তরিত ভোটার দেওয়া। গত কয়েক বছরে প্রচুর মানুষ মারা গেছেন বা এলাকা ছেড়ে চলে গেছেন যাদের নাম এখনো সিস্টেমে রয়ে গেছে। প্রায় 58 লক্ষ নাম ইতিমধ্যে বাদ পড়েছে। নির্ভুল তালিকা তৈরির জন্য কমিশন দ্বিতীয়বার যাচাই করছে যাতে কেউ বাদ না পড়ে বা ডুপ্লিকেট না থাকে। এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ একে এনআরসির সাথে তুলনা করছেন, যার ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তবে নির্বাচন কমিশনের মতে এটি সম্পূর্ণ একটি প্রশাসনিক প্রক্রিয়া যা 2026 সালের নির্বাচন ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য করা হচ্ছে। যদি আপনার কাছে হিয়ারিং এর নোটিশ আসে তবে আপনি ভয় পাবেন না। আধার কার্ড, জন্ম শংসাপত্র এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনার বা আপনার পরিবারের পুরনো ভোটার কার্ডের কপি সাথে রাখুন। এখন কমিশন বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না, তাই সঠিক পরিচয়পত্র সাথে রাখা জরুরি। মনে রাখবেন, আপনার ভোট আপনার অধিকার। তাই বারবার ভেরিফিকেশন হলেও বিরক্ত না হয়ে নিজের নামটি তালিকায় আছে কিনা তা ভোটার হেল্পলাইন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে চেক করে নিন। কোনো সমস্যা হলে নিজের এলাকার বিএলও ও তার সাথে যোগাযোগ করুন। আপনার কি এসআইআর নিয়ে কোনো সমস্যা হচ্ছে বা আপনার কাছে কি নোটিশ এসেছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন যাতে আপনার প্রতিবেশী বা বন্ধুরাও সচেতন হতে পারে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।